অশান্ত বাংলাদেশ, জ্বলছে হিংসার আগুন। ওপারে সংখ্যালঘু হিন্দুদের ওপর বেছে বেছে হামলা আর সেই নিন্দনীয় অকথ্য অত্যাচারের বিরুদ্ধে এপারে শান্তিপূর্ণ মিছিলে হাঁটলেন ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব দুর্গাপুরের সদস্যরা। মঙ্গলবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টারের এডিডিএর প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি শান্তিপূর্ণ পদযাত্রা অনুষ্ঠিত হয়। সিটি ডিএমসি মোড় হয়ে ইস্টবেঙ্গল সরণি ধরে দুর্গাপুরের জাংশন হলের সামনে শেষ হয়। ইতিমধ্যে ওপার বাংলায় সংখ্যালঘুদের উপর পরিকল্পিত নির্যাতনের তীব্র বিরোধিতা করে বিবৃতি দিয়েছিল ইস্টবেঙ্গল। এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছে লাল হলুদ শিবির। শান্তিপূর্ণ আজকের মিছিলেও দুর্গাপুরের সকল ইস্টবেঙ্গল সদস্যদের সমবেত প্রার্থনা শান্তি ফিরুক বাংলাদেশে, সুস্থভাবে বেঁচে থাকার পরিবেশ ফিরে পাক বাংলাদেশি হিন্দুরা। সমবেত শান্তির প্রার্থনায় শোনা গেল দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সদস্য কৌশিক চৌধুরীর বক্তব্যে। বাংলাদেশের যা পরিস্থিতি সেইটা মাথায় রেখে আমাদের ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের বা ইস্টবেঙ্গল প্রচুর আত্মীয় স্বজন ভাই বোনেরা রয়েছে, যাতে ওরা পুরোপুরি শান্তিতে থাকতে পারে সেই হিসেবে আমাদের একটা অ্যাপিল বলতে পারেন প্রশাসনের কাছে, সেটা কেন্দ্রীয় সরকার হোক, মূলত কেন্দ্রীয় সরকারের কাছে, যাতে আমাদের ভাই বোনরা আমরা যেরকম সুস্থ আছি শান্তিতে আছি ওরাও যেন সেইভাবে একইভাবে শান্তিতে থাকে। ক্লাবের অধিকাংশ সমর্থকদের পূর্বপুরুষের শিকড় পূর্ববঙ্গ তথা বাংলাদেশে। বাংলাদেশ মানে এক অন্য আবেগ। ওপার বাংলায় হিন্দুদের উপর অত্যাচারে এপার বাংলার মানুষের মনোযোগ কাঁদছে তা আরও একবার প্রমাণ করে দিল লাল হলুদ ক্লাব। আবেদন একটাই, শান্তি ফিরুক বাংলাদেশে। সহৃদয় আবেদন দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সম্পাদক ললিত দাসের। মানে বাংলাদেশ এটার সাথে আমাদের একটা আলাদা একটা আবেগ, আমাদের জড়িত, আমাদের পূর্বপুরুষরাও এখান থেকেই আছে এবং এখনও আমাদের বহু মানুষ আত্মীয় পরিজন এই দেশে আছে। স্বাভাবিকভাবেই আমরা প্রচুর উদ্বিগ্ন, আমাদের সংখ্যালঘু যে মানুষজন আছে তারা যাতে সুরক্ষিত থাকে এবং এই অ্যাপিলটা নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব বিভিন্ন শহরে প্রতিবাদ করছে এবং তারই একটা ফলশ্রুতি আমরা দুর্গাপুরে বন্ধ হোক বর্বরতা, নিভুক অশান্তির আগুন। ওপার বাংলায় শান্তির প্রার্থনায় এদিন প্রচুর সংখ্যক শহর দুর্গাপুরের লাল হলুদ সমর্থক শান্তিপূর্ণ পদযাত্রায় পা মেলান। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।